এক গ্রামে একজন কৃপণ লোক বাস করত। সে একদিন বাজার থেকে ফেরার পথে তার স্বর্ণমুদ্রা থলিটি হারিয়ে ফেলল। হায় হায়, আমার থলিটি কোথায় গেল? মনে হচ্ছে বাজার থেকে ফেরার পথে কোথাও পড়ে গেছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? এরপর কৃপণ ব্যক্তিটি তার থলিটি হারিয়ে হায় হুতাশ করতে লাগলো। তারপর অনেক খোঁজাখুঁজির পর যখন তার স্বর্ণমুদ্রা থলিটি খুঁজে পেল না, তখন সে একটি ঘোষণা দিল। শুনো শুনো গ্রামবাসী, আমার একটি সোনার মোহর ভর্তি থলি হারানো গিয়েছে। যে ব্যক্তি থলেটি খুঁজে দিতে পারবে তাকে 10 সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। এক গরিব কৃষক রাস্তার ধারে সেই থলিটি খুঁজে পেল এবং সে থলিটি নিয়ে ওই কৃপণের বাড়িতে গেল। সাহেব, এই নেন থলিটি। এটি আমি রাস্তার পাশে খুঁজে পেয়েছি। আরে, এটাই তো আমার থলে। দাও দাও দাও। কৃপণ ব্যক্তিটি তার মোহরের থলিটি হাতে পেয়েই তৎক্ষণাৎ গুনতে শুরু করলো। আরে, থলেতে তো 110টি মোহর ছিল, এখন তো দেখছি মাত্র 100টি মোহর। তুমি তো খুবই চালাক। ইতিমধ্যেই তুমি তোমার পুরস্কারের 10টি মোহর এখান থেকে সরিয়ে রেখেছ। আমি তোমাকে সেটাই তোমার পুরস্কার হিসেবে দিয়ে দিলাম। হুজুর, আমি আপনার থলিটি খুলেই দেখিনি, তাহলে কিভাবে আমি 10টি মোহর সরিয়ে রাখলাম? এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য তারা দুজন মিলে চলল গ্রামের মোড়ল মশাইয়ের কাছে। সব শুনে মোড়ল বলল, আচ্ছা, তোমার থলেটিতে কয়টি স্বর্ণমুদ্রা ছিল? আমার থলেটিতে 110টি স্বর্ণ মুদ্রা ছিল জনাব, কিন্তু এখন তো দেখছি মাত্র 100টি মুদ্রা আছে। এই কৃষক আগে থেকেই 10টি স্বর্ণ মুদ্রা সরিয়ে রেখেছে। না না হুজুর, আমি এই থলিটি না খুলেই ওনার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি এই থলে থেকে একটি মুদ্রাও নিইনি। দেখো, তোমার থলেতে কিন্তু 110টি স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু এই থলেটির মধ্যে মাত্র 100টি স্বর্ণমুদ্রা আছে। তার মানে হলো এই থলেটি তোমার নয়। তার চেয়ে বরং তোমার 110টি স্বর্ণমুদ্রা ভরা থলেটি আমরা খুঁজতে থাকি। যদি তোমার থলেটি খুঁজে পাই, তাহলে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর মোড়ল মশাই স্বর্ণমুদ্রা ভরা থলিটি গরিব কৃষকটির হাতে তুলে দিল। কৃষক মোড়ল মশাইয়ের বিচারে খুবই খুশি। সে থলিটি নিয়ে তার বাড়িতে চলে গেল। অন্যদিকে লোভী কৃপণ ব্যক্তিটি সব কিছু হারিয়ে খালি হাতে বাড়িতে ফিরল, কারণ অন্যকে ঠকাতে চাইলে নিজেকেই ঠকতে হয়।